আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। গত দিনের ক্লাসটা আপনারা জানেন যে আমরা ডিগ্রির উপর ক্লাস করেছিলাম এবং আমরা করেছিলাম পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, আবার কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করেছিলাম। আজকে আমরা পজিটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করব। আপনারা কারা কারা আছেন আমি একটু দেখতে চাই। জাস্ট আ মিনিট। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? সাউন্ড প্রবলেম? আচ্ছা, আমি দেখছি সাউন্ড প্রবলেম কিনা। জাস্ট আ মিনিট, গিভ মি প্লিজ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? তো দেরি না করে ক্লাসে শুরু করতে চাই। আমরা 30 জন হয়ে গিয়েছি অলরেডি। সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সাউন্ডটা ঠিক আছে, আমি শুনতে পেয়েছি। সাউন্ড ঠিক আছে। ক্লিয়ার আছে? জি। তো দেখেন, মোটামুটি ক্লিয়ার, তাই না? আজকে আমরা কি করব, পজিটিভ থেকে প্রথমে যেটা করব সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কি 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 দিয়ে করেছিলাম এইটা মনে রাখতে হবে, ঠিক আছে? কোন কোন শব্দ থাকলে পজিটিভ ডিগ্রি বোঝা যায়, তো এটা আগে মনে রাখতে হবে। আজকে আমরা পজিটিভ থেকে সুপারলেটিভ করব, তাই না? দেখেন তাহলে আপনারা সবাই আছেন কিনা একটু জানাবেন। ওটা রোটেট, আমার যে প্রথমে যে প্রবলেমটা হয়েছিল সেটি হচ্ছে আমার যে ফোনটাতে নেওয়ার কথা ছিল, এই যে এই ফোন, তো এই ফোনটাতে হচ্ছে ক্যামেরা দেখলাম যে ঝাপসা আসছে, যার সময় আমি ফোনটা আমার যে নিজের ফোনটাতে আমি করি সেটা চেঞ্জ করলাম, এই জন্য একটু দেরি হলো। তো দেখেন পজিটিভ থেকে আমরা সুপারলেটিভ করব। হ্যাঁ, দেখা যাচ্ছে কিনা দেখেন। পজিটিভ থেকে সুপারলেটিভ, ঠিক আছে? পজিটিভ থেকে সুপারলেটিভ। দেখেন ভেরি ফিউ দিয়ে যখন, ভেরি ফিউ এই শব্দটা কোন, ভেরি ফিউ যে শব্দটা এটা কোন ডিগ্রিতে হয়ে থাকে? পজিটিভ, সুপারলেটিভ না কম্পারেটিভ? এটা আমাকে একটু জানাবেন। এটা কোন ডিগ্রিতে হয় আমাকে একটু জানান, দেখি মনে আছে কিনা। ভেরি ফিউ দিয়ে যখন একটা জিনিস থাকবে তখন সেটা কি হবে বলেন তো, একটু দেখতে চাই। গতদিন ক্লাস করেছিলাম। পজিটিভ, ঠিক বলেছেন। তাহলে আমরা ভেরি ফিউ দিয়ে একটা শব্দ থাকবে, সেই শব্দটা কি শব্দ হবে? পজিটিভ শব্দ হবে, পজিটিভ ডিগ্রি হবে। পজিটিভ ডিগ্রি থেকে আমরা সেই বাক্যটাকে রূপান্তর করব সুপারলেটিভ ডিগ্রিতে, ঠিক আছে? দেখেন ভেরি ফিউ singers in today's program, in today's program are as good as she.
এটা হচ্ছে আমাদের বাক্য। ভেরি ফিউ সিঙ্গার্স ইন টুডেস প্রোগ্রাম আর অ্যাজ গুড অ্যাজ শি। তাহলে এটা কোন ডিগ্রিতে আছে? এটা পজিটিভ ডিগ্রিতে আছে, তাই না? আমরা রূপান্তর করব সুপারলেটিভ ডিগ্রিতে। তাহলে ভেরি ফিউ দিয়ে যখন একটা পজিটিভ ডিগ্রি থাকে সেটাকে যখন সুপারলেটিভ করতে হয়, একটা জিনিস মনে রাখবেন, ভেরি ফিউ দিয়ে যখন পজিটিভ ডিগ্রি থাকে সেটাকে সুপারলেটিভ করতে গেলে একদম সিম্পল সিস্টেমে আমাদের সুপারলেটিভ করতে হবে। সুপারলেটিভ মনে আছে? সুপারলেটিভ ডিগ্রির যেটা হয় সেটা কি? গুড, বেটার, বেস্ট না? গুড, বেটার, বেস্ট, এটাকে জাস্ট বেস্ট সিস্টেমে নিয়ে যাবে, একদম সিম্পল ওয়েতে আমরা সুপারলেটিভ করতে পারবো। দেখেন তো এটা বুঝতে পারছেন কিনা? কেউ পারবেন বলে কি মনে হয়? দেখেন তাহলে এটা কি করব? ভেরি ফিউ যখন থাকবে, ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দা দিয়ে করতে হয়। ওয়ান, মনে রাখবেন এটা জাস্ট একটু লিখে নেন। ভেরি ফিউ থাকলে পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ থাকলে সেটাকে সুপারলেটিভ করতে গেলে ওয়ান অফ দা দিয়ে সিম্পল ওয়েতে করে ফেলবো একদম। দেখেন ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দা, এইটা আসে, এইটা মাথায় আনবেন। ভেরি ফিউ থাকলে পজিটিভ থেকে, পজিটিভে যখন ভেরি ফিউ থাকবে, ভেরি ফিউ থেকে সুপারলেটিভ করতে যাব যখন আমরা, অর্থাৎ পজিটিভ থেকে সুপারলেটিভ করব, সেই ডিগ্রিটা চেঞ্জ করতে গেলে কি? ভেরি ফিউ এর পরিবর্তে ওয়ান অফ দা আমাদের আনতে হবে। তাহলে প্রথমে কি করব দেখেন, এটা একটু দেখেন, আমি পরিবর্তন করছি সেইভাবে দেখেন। শি, প্রথমে শেষের সাবজেক্টটাকে নিয়ে আসবো শি, তারপরে ভার্ব নিয়ে আসবো শি ইজ ওয়ান অফ দা, ওয়ান অফ দা। এরপরে হচ্ছে যে ডিগ্রিটা থাকবে সেইটার সুপারলেটিভ অবস্থা বসাবো। শি ইজ ওয়ান অফ দা বেস্ট, গুড থাকলে হবে বেস্ট, তাই না? কারণ এটা হচ্ছে গুডের বেস্ট, হচ্ছে গুডের সুপারলেটিভ হচ্ছে বেস্ট। শি ইজ ওয়ান অফ দা বেস্ট সিঙ্গার্স, হি ইজ ওয়ান অফ দা বেস্ট সিঙ্গার্স ইন টুডেজ প্রোগ্রাম। এই যে ভেরি ফিউ এর পরের, এই যে ভেরি ফিউ সিঙ্গার্স এর পরের অংশটুকু দিয়ে দেব, ইন টুডেজ প্রোগ্রাম। দেখেন তো এই জিনিসটাতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাবেন। আমি স্ট্রাকচারটা বলবো, তার আগে আমাকে একটু জানাবেন এইটুকু বোঝা গেছে কিনা। She is one of the best singers in today's days এর আগে এখানে একটা কমা অ্যাপোস্ট্রফি এস হবে, ঠিক আছে? টুডেজ প্রোগ্রাম, আজকের প্রোগ্রামে। She is one of the best singers in today's program, yes, কারেক্ট হয়েছে। তাহলে এর স্ট্রাকচারটা কেমন হবে দেখা যাচ্ছে নিচে, আমি একটু ছোট করে লেখার চেষ্টা করছি, আমি এবার থেকে উপরে লিখবো। দেখেন এখানে স্ট্রাকচারটা প্রথমে কি হবে, যে দেখেন এটা স্ট্রাকচার এভাবে লিখতে হবে যে শেষের সাবজেক্ট আগে আসবে, শেষের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি হবে? ওয়ান অফ দা, তারপরে কি হবে? প্লাস আমাদের সুপারলেটিভ ডিগ্রি, তারপরে কি হবে? প্লুরাল নাউন হবে, যে নাউনটা থাকবে সেইটার প্লুরাল অবস্থা হবে, প্লাস ওই যে নাউনের পরের অংশ ভেরি ফিউ সিঙ্গার্স, এই নাউনের পরের অংশ টুডেজ প্রোগ্রাম, ঠিক আছে? ভার্ব পর্যন্ত এই যে এই অংশটুকু এখানে বসিয়ে দিতে হবে। ভেরি ফিউ নাউনের, প্লুরাল নাউনের পরের অংশ, নাউনের প্রথম সাবজেক্টের পরের অংশ, এই যে ভেরি ফিউ ইন টুডেজ প্রোগ্রাম, ঠিক আছে? ভেরি ফিউ সিঙ্গার্স ইন টুডেজ প্রোগ্রাম, এই লাস্টের এই অংশটুকু এখানে বসিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে এটা বুঝতে পারলাম, ঠিক আছে? তো এখানে মনে হয় কোনো প্রবলেম নেই, যদি থাকে জিজ্ঞেস করতে পারেন। প্লুরালের পরে কি লেখা? প্লুরাল দেখা যাচ্ছে না?
প্লুরালের পরে হচ্ছে নো আদারের পর থেকে এই যে সরি ভেরি ফিউ সিঙ্গার্স, এই প্লুরাল নাউনের পর থেকে ওই যে আপনার এই পর্যন্ত ভার্ব আসা পর্যন্ত, ঠিক আছে, ভার্ব পর্যন্ত নাউনের পর থেকে ভার্ব পর্যন্ত বসিয়ে দিতে হবে। এই দেখা যাবে না মনে হয়, এই জন্য আমি লিখছিলাম না, এটা বলে দিলাম, আপনারা একটু কাইন্ডলি নোট করে নেবেন। ওকে, দেখেন পরেরটা আমরা করব আর একটা নিয়মে করব। এখন আরো কয়েকটা নিয়ম ছিল না যে আমরা পজিটিভ ডিগ্রি চিনতে পারবো কোন কোন শব্দ দেখলে মনে আছে? নো আদার একটা শব্দ ছিল, এর মধ্যে নো আদার একটা শব্দ ছিল, মনে নাই? যে নো আদার দিয়ে একটা পজিটিভ ডিগ্রি হয় না? নো আদার, ঠিক আছে, নো আদার প্লাস ইজ অ্যাজ বা অ্যাজ অ্যাজ, মনে আছে? তাহলে সেটা আমরা নো আদার এটা দেখব। পজিটিভ থেকে আমরা কি করব, আমরা এখন সুপারলেটিভ করব। আগের দিন কম্পারেটিভ করেছি, আজকে সুপারলেটিভ করব। দেখেন নো আদার গার্ল ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ শি। নো আদার গার্ল ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ শি, এটা হচ্ছে আমাদের নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করতে গেলে যেটা করতে হবে। তাহলে দেখেন নো আদার যুক্ত যখন পজিটিভ ডিগ্রি থাকবে, সেটাকে যখন সুপারলেটিভ করবে নো আদারের ক্ষেত্রে একদম সহজ সিস্টেম, যেটা একদম সুপারলেটিভ ফর্মটা বসিয়ে দিলেই হয়ে যাবে। দেখেন প্রথমে কি করব, ওই শেষের সাবজেক্টটা নিয়ে আসবো, শি, ভার্ব নিয়ে আসবো ইজ, শি ইজ। কি হবে আপনারা একটু উদাহরণটা আপনারা একটু লেখেন তো দেখি, কেউ পারেন কিনা? শি ইজ ওয়াইজেস্ট হবে কি এখানে? এবার দা আসবে না, শি ইজ দা ওয়াইজেস্ট গার্ল। দেখেন নো আদার গার্ল ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ শি, এটা হবে শি ইজ দা ওয়াইজেস্ট গার্ল। তাহলে একদম সহজে হয়ে যাবে। এটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন। ভাইয়া কম্পারেটিভ থেকে পজিটিভ করতে গেলে কি সাবজেক্ট প্রোনাউন ইউজ করতে হবে না অবজেক্ট প্রোনাউন ইউজ করব? সরি, কম্পারেটিভ থেকে পজিটিভ করতে গেলে সাবজেক্ট প্রোনাউন না অবজেক্ট প্রোনাউন, এটা বুঝলাম না। আপনি একটু ক্লিয়ারলি বলবেন যে প্রোনাউন কোথা থেকে আসছে। প্রোনাউন যেটা আপনার শেষে আপনার হচ্ছে যেটা থাকবে সেটা আগে নিয়ে আসতে হবে। প্রোনাউন ইউজ করবেন না তো আপনি এখানে, ডিরেক্টলি যে নাউনটা বা যে প্রোনাউনটা থাকবে সেইটাই ধরেই নিয়ে চলে আসতে হবে। এটা কোনো ট্যাগ কোশ্চেনের মতো করতে হবে না এটা আপনাদেরকে। এইটুকু ক্লিয়ার কিনা? শি ইজ দ্য ওয়াইজেস্ট গার্ল, ওয়াইজেস্ট দা কেন হলো? দা ওয়াইজেস্ট, দা কেন হলে ডাটা হচ্ছে আমাদের এটা অটোমেটিক্যালি চলে আসে, দিতে হয় দা। শি ইজ দা কেন হলো? কারণ যে সে সবার মধ্যে তো ওয়াইজেস্ট, তাই না? নো আদার গার্ল ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ শি, তার মতো কোনো বুদ্ধিমতী কেউ নাই, তাহলে সে সবচেয়ে বুদ্ধিমতী, এই জন্য দা ইউজ করা হয়েছে আলাদা করে স্পেশাল বোঝানোর জন্য। এবং এটা সুপারলেটিভে, সিম্পল সুপারলেটিভে দা বসাতে হয়। তাহলে কি হবে স্ট্রাকচারটা একটু দেখেন, শেষের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস একটা দা নিয়ে আসতে হবে, প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস এই যে নো আদারের পরের যে নাউনটা থাকবে, যে হচ্ছে সাবজেক্টটা থাকবে সেইটা, প্লাস নো আদারের পরের শব্দ বা পরের সাবজেক্ট, নো আদারের পরের সাবজেক্ট। ক্লিয়ার? এটা একদমই সহজ, নো আদার যুক্ত। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না সমস্যা হয় আমাকে একটু জানান, আমি দেখছি। এটাই ছিল আমাদের মূলত এই রুলসগুলো করলে আমাদের পজিটিভ থেকে সুপারলেটিভ আমরা করতে পারবো, আর কোনো সমস্যা আমাদের ফেস করতে হবে না।
কোনো সমস্যা কিনা আমাকে জানান। দা সুপারলেটিভ ডিগ্রিতে থাকে, জি দা বসে। আচ্ছা, একজন বলছেন যে এত স্ট্রাকচার মনে রাখবো কি করে। আমি এই জন্য বলেছিলাম যে স্ট্রাকচারের থেকে বেটার হবে আপনি যদি ডিগ্রির ক্ষেত্রে, আমি বলতে চাই যদি আপনি এটা থেকে ডিরেক্ট একটা শব্দ মাথায় নিয়ে ওইটার মানে ধরেন এটা যেহেতু এরকম আছে যে নো আদার গার্ল ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ শি, তাই না? নো আদার থাকলে যে এটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি হয় এইটুকু মাথায় রাখবেন। এবং নো আদার থাকলে আপনার সে যদি সুপারলেটিভ করতে হয় তাহলে কি করতে হবে দেখেন, নো আদার থাকলে সুপারলেটিভ করতে গেলে শুধু দা প্লাস ওই সুপারলেটিভ ডিগ্রি করলেই হয়ে যায়। তাহলে দেখেন শি ইজ দ্য ওয়াইজেস্ট গার্ল। এইরকম উদাহরণগুলো মনে রাখেন। আমার সাজেশন, উদাহরণগুলো মনে রাখলে এই সাবজেক্ট এই স্ট্রাকচার আপনারা ইজিলি বিল্ড করতে পারবেন। সো স্ট্রাকচার এতগুলো মনে রাখা আসলে আমি বলবো যে একটু টাফ হয়ে যাবে। প্রথমত যেটা করবেন সেটা উদাহরণগুলো একটু মুখস্থ করার চেষ্টা করেন, একটা উদাহরণ থেকে আরেকটা উদাহরণ মুখস্থ করবেন। আশা করি আমি যেটা বলছি এটা শুনবেন, আশা করি আপনাদের জন্য এটা বেশি বেনিফিশিয়ারি, এটা আপনাদের বেশি হবে, এই সেক্টরটাতে বেনিফিশিয়ারি বেশি থাকবে, ইউ উইল বি বেনিফিটেড। দেখেন তাহলে এবার আমরা পজিটিভ থেকে সুপারলেটিভের এই দুইটা করলে আমাদের হবে, আর আমাদের করার প্রয়োজন নাই। এবার আমরা একটু কি করব বলেন তো, সুপারলেটিভ থেকে পজিটিভ করব এবার। হ্যাঁ, সুপারলেটিভ থেকে পজিটিভ করব। আচ্ছা দেখি আমি যেখানে লিখছি এটা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানান। একটু আমার এখানে একটু পরে আসে তো, আমি একটু দেখে নিই যে উপরের ওই জায়গাটা দেখা যাচ্ছে কিনা। দেখেন আমরা কি করব যে ওয়ান অফ দা যুক্ত, ওয়ান অফ দা যুক্ত শব্দ কি হয় বলেন তো, সুপারলেটিভ হয় না পজিটিভ হয়? ওয়ান অফ দা যুক্ত ওয়ান অফ দা, অনেকের মধ্যে একজন, ওয়ান অফ দা, ঠিক আছে? ওয়ান অফ দ্য স্টুডেন্টস, শি ইজ ওয়ান অফ মাই স্টুডেন্টস, ওয়ান অফ দা, এটা অনেকের মধ্যে একজন, অর্থাৎ এটা কিন্তু সুপারলেটিভ হয়, ঠিক আছে? তুলনার মধ্যে এটা সবচেয়ে মানে হাইতে থাকে, এই জন্য এটা কিন্তু সুপারলেটিভ হয়। দ্যাটস আমরা ওয়ান অফ দা দিয়ে যে শব্দটা সুপারলেটিভ থাকবে সেটাকে আমরা পজিটিভ ডিগ্রিতে আনবো। দেখেন সাকিব ইজ ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার্স ইন আওয়ার টিম। সাকিব ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন আওয়ার টিম। ওয়ান অফ দার পরে নাউনটা কিন্তু প্লুরাল হয়, ওয়ান অফ দা এর পরে নাউন কিন্তু প্লুরাল হয়, ঠিক আছে? এরপরে নাউন হয় কি, নাউন হয় প্লুরাল, এটা মাথায় রাখবেন। ওয়ান অফ দার পরে নাউন হয় প্লুরাল, এটা রাইট ফর্ম অফ ভার্বেরও নিয়ম হতে পারে, আপনারা এটা রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম হিসেবে মুখস্থ করতে পারেন। ওয়ান অফ দার পরে আমাদের ভার্ব নাউন হয় প্লুরাল, ঠিক আছে? সাকিব ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স, ঠিক আছে? সাকিব ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন আওয়ার টিম। তাহলে কি হতে পারে দেখেন তো, এটাকে যখন আমরা পজিটিভ করব, পজিটিভ যখন থাকতো এরকম যে মনে আছে আমরা কখন ওয়ান অফ দ্য করতাম, পজিটিভ থেকে সুপারলেটিভ করার সময় কখন ওয়ান অফ দ্য করতাম, কোন শব্দটা দেখলে ওয়ান অফ দ্য করতাম বলেন তো? এটা একটু মনে করে দেখেন তো, যে পজিটিভে আমরা পজিটিভ ডিগ্রিকে যখন আমরা সুপারলেটিভ করতাম তখন কখন ওয়ান অফ দা করতাম, কোন শব্দটা দেখলে বুঝতাম যেটা ওয়ান অফ দা হবে? এটা আমি একটু ইয়াস একজন আনসার দিয়ে দিয়েছেন, ভেরি ফিউ। তাহলে এখানে আমরা যখন ওয়ান অফ দা পেয়েছি এটাকে যখন পজিটিভ করবো তাহলে সেই ভেরি ফিউ দিয়েই করতে হবে নিশ্চয়ই, তাই না? আর ভেরি ফিউর পরে কি হয় আমাদের মনে আছে, ভেরি ফিউর পরে যে নাউনটা আমরা বসাবো সেটাও অবশ্যই হবে আমাদের
প্লুরাল নাউন হবে, ভেরি ফিউর পরেও প্লুরাল নাউন হবে। তাহলে এটা আমরা একটু ভেরি ফিউ দিয়ে করি, ওয়ান অফ দ্য যেহেতু আছে এই জন্য আমরা এটাকে ভেরি ফিউ দিয়ে পজিটিভ করতে হবে। দেখেন ভেরি ফিউ, very few players in our team, কি হয় বলেন তো, ভেরি ফিউ প্লেয়ার্স যেহেতু বলেছে, প্লেয়ার্স আছে না, এর জন্য ভার্বটা কি হবে, ভেরি ফিউ প্লেয়ার্স ইন আওয়ার টিম আর অ্যাজ, এই যে গুড হবে, বেস্ট আছে তাই গুড, আবার গুড অ্যাজ সাকিব। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছেন? ভেরি ফিউ, দেখেন আমি কিন্তু কোনো সূত্র দিয়েই করিনি, আমরা জাস্ট ভেরি ফিউ যদি আমরা মাথায় আনতে পারি বাকিটা এমনিই হয়ে যাবে, কারণ ভেরি ফিউর পরে প্লুরাল হয়। এবার আমাদের কি আনতে হবে, ইন আওয়ার টিম আর অ্যাজ গুড অ্যাজ সাকিব। এটা আপনি একটু ফিল করার চেষ্টা করেন, আমি সূত্রতে এটা দেখে লিখতেই পারতেছি কি হবে, তাই না? ইজিলি বুঝতে পারতেছি, ভেরি ফিউ প্লাস ইন আওয়ার টিম আর অ্যাজ গুড অ্যাজ সাকিব, গুড, ভার্ব প্লুরাল হয়, ইয়েস, পজিটিভ। তো দেখেন এবার আমরা এখানে একটু দেখব যে কি হতে পারে। তাহলে ওয়ান অফ দ্য থাকলে কি লিখতে হবে, প্রথমেই নিয়ে আসতে হবে ভেরি ফিউ, ওয়ান অফ দ্যার পরিবর্তে আমরা কিন্তু ভেরি ফিউ নিয়ে আসলাম, তাই না? দেখেন ভেরি ফিউ প্লাস প্লুরাল নাউন, প্লুরাল নাউন বসাবো, কিন্তু কোন নাউনটা বলেন তো, এই ওয়ান অফ দ্যার পরে যে নাউনটা থাকে না সেই অংশটুকু আমাদের বসাতে হবে। প্লেয়ার্স ইন আওয়ার টিম, এই ওয়ান অফ দ্যার পরে এই ডিগ্রিটা বাদে বাকি, অর্থাৎ এই যে ডিগ্রিটা যেখানে হয়েছে সেই ডিগ্রির পর থেকে শেষ পর্যন্ত বসাইতে হবে, ঠিক আছে? এই যে সুপারলেটিভ ডিগ্রিটা এখানে হয়েছে না, তো ওয়ান অফ দ্যার পরে সুপারলেটিভ ডিগ্রিটা বাদ দিয়ে বাকি যে অংশটুকু থাকবে সেইটা আমরা ভেরি ফিউর পরে বসাবো, ঠিক আছে? ভেরি ফিউর পরে কোনটুকু বসাবো, ওই ওয়ান অফ দ্যার পরের অংশ, ওয়ান অফ দা এর পরের অংশ, এর পরের অংশ ডিগ্রিটা বাদে, হ্যাঁ, পরের অংশ, প্লাস কি হবে বলেন তো, ভার্ব, ভার্ব হবে। এখন ভার্বটা কি হবে আপনারা ভালো করে জানেন, ওয়ান অফ দ্য ভার্ব হয় আমাদের প্লুরাল, তাহলে প্লেয়ার্স আছে তাহলে আর হবে, তাই না? আমরা কি করব, ভেরি ফিউ প্লাস ওয়ান অফ দ্য পরের অংশ, অর্থাৎ এই যে ভেরি ফিউ প্লেয়ার্স ইন আওয়ার টিম, এটা হচ্ছে প্লেয়ার্স ইন আওয়ার টিম, এই যে পরের অংশ বসালাম, তারপরে হচ্ছে ভার্ব দেব আর, প্লাস এবার আসবে অ্যাজ, প্লাস পজিটিভ ডিগ্রি আসবে, পজিটিভ ডিগ্রি আসবে। কার পজিটিভ ডিগ্রি, এই যে বেস্টের, বেস্ট এখানে ডিগ্রি, এই বেস্ট সুপারলেটিভ ছিল, এই বেস্টের পজিটিভ ডিগ্রি আমরা এখানে নিয়ে আসব, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তারপরে কি করব, দেখেন গুড অ্যাজ নিয়ে আসবো, আর একটা অ্যাজ, এইবার যে শুরুর যে সাবজেক্টটা ছিল সেটা আমরা এখানে নিয়ে আসবো, শুরুর সাবজেক্ট, শুরুর সাবজেক্ট। ক্লিয়ার? দেখেন তো ক্লিয়ার হওয়া গিয়েছে কিনা, আমাকে একটু জানাবেন। বোঝা গেল? ভেরি ফিউ প্লাস ওয়ান অফ দ্য কেন, কই ওয়ান অফ দ্য না, এখানে ভেরি ফিউ প্লাস ওয়ান অফ দ্য এর পরের অংশ, ওয়ান অফ দ্য না, এখানে ভেরি ফিউ এর পরে, ভেরি ফিউর পরে কি বসাতে হবে, তাই ওয়ান অফ দ্য পরের অংশ, ওয়ান অফ দ্য পরের অংশ প্লেয়ার্স ইন আওয়ার টিম, এই বেসটা বাদে, ঠিক আছে? আমি এটা বোঝাতে চাইছি। বুঝতে পেরেছেন? দেখেন আমরা এবার একটু অফ এনি, অফ এনি বা অফ অল এর নিয়ম করব, অফ এনি বা অফ অল। অফ এনি অল থাকলে বুঝতে পারবেন যেটা সুপারলেটিভ ডিগ্রি, আমাদেরকে কি করতে হবে, পজিটিভ ডিগ্রি করতে হবে। আপনারা একটু বাকিটা আগেরটা একটু খুঁজে আসবেন, দেখবেন যে আগে নোট করা অফ এনি অফ অল আমরা কিছু করেছি কিনা, একটা করা আছে সেটা দেখলে বুঝতে পারবেন। তাহলে দেখেন
দিস কস্ট দ্য হাইয়েস্ট of any metal. This cost the highest of this cost the highest of any metal. এটাকে আমাদের কি করতে হবে, এটা সুপারলেটিভে আছে, এটা সুপারলেটিভে আছে, আমাদের এটা করতে হবে পজিটিভ ডিগ্রি। এটা কি কেউ পারবেন আমাকে একটু জানান তো দেখি, এটা কেউ এটা জানেন কি না? আমাদের আগে দেখেন এটা রুলস আছে, আপনারা খাতাটা নিশ্চয়ই নিয়ে বসেছেন, খাতার আগের অংশে যান, যে দেখেন যে অফ এনি অফ অলের কোন রুলসটা আছে, সেইখানে পজিটিভ করার সময় কি করতে হয়েছিল এটা একটু দেখেন। পারছেন কিনা উত্তর আসে না, দেখেন তাহলে কি করতে হয় জানেন, অফ এনি থাকলে নো আদার করতে হয়, নো আদার দিয়ে করতে হয়, নো আদার। দেখেন নো আদার, এবার আমরা কি আনবো, এই যে এনির পরে শব্দটা নো আদার মেটাল ইজ কস্ট সো হাই অ্যাজ দিস। ঠিক আছে, নো আদার মেটাল ইজ কস্ট সো হাই অ্যাজ দিস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমার এখানে একটু প্রবলেম, নেট এইটা দিয়ে নিই কেন, কারণ ওখানে আমার ক্লিয়ার দেখা যায় নো আদার, একজন লিখেছে নো আদার, ইয়াস নো আদার কারেক্ট। দেখেন তাহলে এখানে কেন আমাদের একটু বুঝতে হবে যে নো আদার আসলো, তারপরে কি আসলো, মেটাল আসলো, ইজ কস্ট সো হাই অ্যাজ দিস। ঠিক আছে, তাহলে এটার স্ট্রাকচার কি হতে পারে, দেখেন আমরা কি করব, যে অফ এনি বা অফ অল থাকলে নো আদার আনতে হবে, তাই তো, অফ এনি অফ অল এর পরিবর্তে নো আদার আনতে হবে। তাহলে প্রথমে স্ট্রাকচার যেটা আসবে সেটা হচ্ছে নো আদার, তাই না, নো আদার প্লাস কি হবে দেখেন তো, ওই যে এনির অফ এনির পরের অংশটুকু, অফ এনির পরের অংশটুকু, অফ এনি বা অফ অলের পরের অংশ, এর পরের অংশটুকু প্লাস পরের অংশ কি, নো আদার, এরপরে হচ্ছে অফ এনি বা অফ অলের পরের অংশ যেটা হচ্ছে যে মেটাল, তাই না, এইটা নিয়ে আসতে হবে। তাহলে দেখেন দিস কস্ট দ্য হাইয়েস্ট অফ এনি মেটাল, তাহলে এই যে অফ এনির পরে মেটাল আছে, এই জন্য নো আদারের পরে আমরা এই পরের অংশটুকু নিয়ে এসেছি। নো আদার প্লাস অফ এনি এর পরের অংশ প্লাস ভার্ব, সিঙ্গুলার ভার্ব হবে, প্লাস, ঠিক আছে, সো প্লাস সো প্লাস কি হবে বলেন তো, এই যে হাইয়েস্ট ছিল না, সো নিয়ে আসতে হবে, কিন্তু এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, সো এবং অ্যাজ আসবে। এটা মনে রাখবেন যে অফ এনি বা অফ অলের ক্ষেত্রে সো আর অ্যাজ নিয়ে আসতে হয়, এরকম যে নো আদার মেটাল ইজ কস্ট সো হাই অ্যাজ দিস। তাহলে এখানে কি করব, এই যে অফ এনির পরের অংশ বসালাম, ভার্ব বসালাম, সো আনলাম, এইবার এই যে পজিটিভ ডিগ্রি, এই সুপারলেটিভ ডিগ্রি ছিল, এর পজিটিভ অবস্থা বসাবো, এর পজিটিভ ডিগ্রি বসাবো, প্লাস আবার অ্যাজ, প্লাস প্রথম সাবজেক্টটা নিয়ে আসবো, প্রথম সাবজেক্ট। দেখেন আপনারা স্ট্রাকচার মুখস্থ করতে গেলে একটু কষ্ট পেতে হবে, যদিও প্র্যাকটিস করেন আপনারা অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, করলে অবশ্যই স্ট্রাকচারটা আমাদের মুখস্থ হয়ে যাবে। তার থেকে আমি বেটার আমি বলেছি যে উদাহরণটা মুখস্থ করলে এটা বেশি ভালো হয়। দেখেন এটা বোঝা গিয়েছে কিনা, ভাইয়া এখানে অক্সিলারি ভার্ব কই, ও অক্সিলারি ভার্ব, এখানে ভার্ব দিয়েছি না, এটা ইজটা হবে না, এখানে কস্ট হবে, কস্ট, সরি এখানে কস্ট হবে, ইজ কস্ট না, এখানে কস্ট হবে। এই ভার্বটা আমরা যেটা আছে সেটা সিঙ্গুলার ভার্ব অবস্থায় বসে দেবো, কারণ নো আদারের পরে মেটাল আছে, মেটাল আমাদের কি আনকাউন্টেবল নাউন না, এই জন্য কস্ট হবে। ঠিক আছে, সো কখন আর অ্যাজ কখন হবে, এই যে নো আদারের রুলসে আমাদের সো অ্যাজ হবে। ঠিক আছে, সো অ্যাজ, কারণ এতই যে সো অ্যাজ মানে হচ্ছে এতই যে, হ্যাঁ এত, দেখেন নো আদার মেটাল কস্ট সো হাই, এত হাই, অন্য কোনো মেটালের দাম এত হাই হয় না যেরকমটা এইটার হয়ে থাকে। ঠিক আছে,
সো কোথায় এটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? কমেন্টটা দেরি করে আসতেছে, তো ফোন চেঞ্জ করেছি জন্য একটু লেট হচ্ছে। আচ্ছা, সো নিয়ে প্রবলেম যদি থাকে, ওই যে একদিন বলেছেন যে যেখানে সো নিয়ে প্রবলেম হবে এখানে অ্যাজ দিতে পারেন, সমস্যা নেই। আর বিষয়টা এখানে কস্ট হবে, আমি ওখানে কস্ট দিয়েছিলাম, কস্ট হবে কারণ এখানে ভার্বটা ইজ চলে এসেছিল বাই মিস্টেক। এটা কস্ট হবে বিকজ হচ্ছে আমি যেটা করেছিলাম সেটা প্যাসিভ হয়ে গিয়েছিল, ইজ কস্টেড হতো এটা, বাট এখানে কস্ট হবে, সিঙ্গুলার ভার্ব হবে বিকজ মেটালটা বা নো আদারের সাথে ভার্বটা হয় সিঙ্গুলার। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমাদের এই সেকশনটা গেল। এবার আমরা করব কি করব বলেন তো? এটা সুপারলেটিভ থেকে আমাদের পজিটিভ হয়ে গিয়েছে, দেখেন এইটুকু আমাদের দুইটা করে শেষ হয়ে গেছে। আমাদের আরেকটা সেকশন করলেই মোটামুটি হয়ে যাবে, আমাদের এখন ঝামেলা থাকবে না। আমরা কম্পারেটিভ থেকে এবার সুপারলেটিভ করব, তাহলে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন কম্পারেটিভ থেকে এবার আমরা সুপারলেটিভ করব। কম্পারেটিভ থেকে আমরা সুপারলেটিভ করব, তাহলে মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে। দেখেন কোনো সমস্যা কিনা? দেখেন এখানে কি করতে হবে জানেন? আমরা দেখি যে প্রথমে সব বাক্যটা দেখি, শি ইজ taller than any other girl. She is taller than any other girl. এটা কোন মানে ডিগ্রির কোন অবস্থায় রয়েছে এটা আমাকে একটু বলেন তো, আপনারা আনসার দেন তো, যে ডিগ্রির কোন অবস্থায় আছে এটা একটু দেখতে চাচ্ছি। কম্পারেটিভ অবস্থায় আছে, জি এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ অবস্থা আছে। কিভাবে বুঝলেন কম্পারেটিভ অবস্থা আছে? এই যে আমাদের ডিগ্রি দেখে বোঝা গেছে, তাই না? টলেস্ট, টলার দেখে বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে আছে। এটা আমাদের কি করতে হবে? সুপারলেটিভে করতে হবে, তাই না? তাহলে দেখেন যখন এরকম সিম্পল কম্পারেটিভে থাকবে আমরা সিম্পলি সুপারলেটিভে করে দেবো। সিম্পল কম্পারেটিভে আছে না, একদম কোনো শব্দ কোনো অন্য এরকম কোনো ইয়ে ছাড়াই জাস্ট টলার দেখেই আছে, এখানে বুঝতে হবে যে আমাদের এটা কম্পারেটিভ। তাহলে যখন সিম্পল কম্পারেটিভে থাকবে একদম সাধারণ অবস্থায় আছে, এটা আমরা সাধারণ অবস্থায় সুপারলেটিভে করে দেবো। দেখেন কি করতে হবে? শি ইজ দ্য টলেস্ট গার্ল, শি ইজ দ্য টলেস্ট গার্ল, এভাবে করে দিলে আমাদের সিম্পলি হয়ে যাবে জিনিসটা, তাই কি না? তাই কি নয় এটা আমাকে একটু বলেন। শি ইজ দ্য, হ্যাঁ ইয়ার দেখে বুঝতে পেরেছেন, গুড, ভেরি গুড। ইয়ার দেখে বোঝা গেছে কম্পারেটিভ আছে, অর্থাৎ 2 নাম্বার অবস্থায় আছে, এই জন্য এটা কম্পারেটিভ বলতে পারেন। তাহলে এবার আমরা সুপারলেটিভ যখন করবো, শি ইজ দ্য টলেস্ট গার্ল করে দিলেই আমাদের একদম সিম্পলি জিনিসটা হয়ে যাবে, তাই না? যখন একদম সিম্পল অবস্থাতে থাকবে কম্পারেটিভ, আমরা সুপারলেটিভও সিম্পল অবস্থাতেই করে দেবো। ক্লিয়ার? তাহলে কি হলো দেখেন, এখানে স্ট্রাকচারটা আপনারা নিশ্চয়ই হয়তো এখান থেকে আপনারা বুঝতে পারবেন। তাহলে কি হবে? প্রথমে যে সাবজেক্টটা থাকবে সেইটাই থাকবে, কিন্তু ঠিক আছে, প্রথমের সাবজেক্টটাই থাকবে, প্রথম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি হবে বলেন তো? এই কম্পারেটিভের কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভটা বসবে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি বসবে, সুপারলেটিভ ডিগ্রি বসবে
প্লাস যে তোমার আমাদের হচ্ছে ইয়ে ছিল, শেষের যে নাউনটা ছিল সেই নাউনটা বলবো, শেষের নাউনটা বলবো, ঠিক আছে? যার সাথে তুলনা করা হয়েছে তুলনার সেই জিনিসটা এই শেষে বসবে। শি ইজ দ্য টলেস্ট গার্ল, ইয়েস আপনারা কারেক্টই আনসার করেছেন। আমি আপনাদের আর একটা করব, দুইটা করলেই আমাদের, একটা করেছি আর একটা করলে মোটামুটি হচ্ছে আমাদের হয়ে যাবে। তারপর আপনাদেরকে একটা করতে দিব, দেখবো যে আপনারা দেখে করতে পারেন কিনা। মোটামুটি এখন দেখে করতে পারলে বাকিগুলো আপনারা মনে করেন যে প্র্যাকটিসের মাধ্যমে করতে পারবেন, এবং নেক্সট ক্লাসে আমরা তো অবশ্যই প্র্যাকটিস করব, সেখান থেকে আমরা বুঝতে পারবো। তাহলে বলেন এটা সরে যায় তাই না? একটু দেখেন এখান থেকে লিখে আপনারা দেখেন যে এইটুকু বোঝা গেছে কিনা, স্ট্রাকচারটা আপনারা বের করতে পেরেছেন কিনা। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, পজিটিভ নো আদার দিয়ে হবে, ইয়েস কারেক্ট। তাহলে দেখেন এটা মুছে দিই। হ্যাঁ, তাহলে আপনাদের এটা নিয়ে কোনো সমস্যা নাই, তাই তো? দেখেন তাহলে than most other বা than few other, দেখেন তো than most other, than few other এই শব্দগুলা থাকলে সেই বাক্যটা কি বাক্য হয়? কম্পারেটিভ, সুপারলেটিভ না পজিটিভ? than most other, than few other থাকলে ডান। তাহলে এটা যখন than most other, than few other হয় তখন এটা কি হয়? আমি জানি আপনারা হয়তো পারবেন, বিকজ আপনারা জানেন আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতেছি, দ্যাটস ওয়াই এটা অবশ্যই এই শব্দগুলো যদি এই বাক্যের এই শব্দাংশগুলো যদি থাকে একটা বাক্যে তাহলে সেটা হয় কম্পারেটিভ ডিগ্রি, তাই না? কম্পারেটিভ ডিগ্রি হয়। তাহলে যখন এই শব্দগুলো থাকবে সুপারলেটিভ করতে গেলে কি করতে হবে সেটা আমরা দেখবো। এবং দেন মোস্ট আদার, দেন ফিউ আদার আমরা করেছি, আমি এখানে দেবো, আপনি দেখি আপনারা করে আমাকে দেখান। দেখেন ডিইউ ইজ bigger than most other universities in Bangladesh. দেখেন ডিইউ ইজ বিগার দেন মোস্ট আদার ইউনিভার্সিটিজ, ঠিক আছে? মোস্ট আদারের পরে এই নাউনটা কিন্তু প্লুরাল হয়, ঠিক আছে? মোস্ট আদারের পরে ফিউ আদারের পরে নাউনটা কিন্তু প্লুরাল হয়, মনে রাখবেন এটা। নোট দিয়ে লিখে নেন, এরকম একটা নোট দেন, নোট দিয়ে লিখে নেন যে মোস্ট আদার এবং ফিউ আদারের পরে নাউন কি হয়? নাউন হয় প্লুরাল, ঠিক আছে? তাহলে এইটা আমাদের সেই ডিইউ অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি ইজ বিগার দ্যান মোস্ট আদার ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ। বাংলাদেশ অনেক অনেক বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে আমাদের বড়। তাহলে মোস্ট আদার বা ফিউ আদার থাকলে কি করতে হয় সেটা আপনারা এখন আমাকে করে দেখাবেন, আমি দেখব। দেখেন আমি করছি, আমি এখানে উত্তর আসতে দেরি হচ্ছে, দ্যাটস আমি করে দিচ্ছি। দেখেন প্রথমের সাবজেক্ট, প্রথমের ডিইউ ইজ ওয়ান অফ দা করতে হবে এখানে, ওয়ান অফ দা, ঠিক আছে?
মোস্ট আদার ফিউ আদার থাকলে কি করতে হবে, ওয়ান অফ দা করতে হবে। ডিউ ইজ ওয়ান অফ দা, ওয়ান অফ দার পরে কি হয়, ওয়ান অফ দার পরে আমাদের সুপারলেটিভ ডিগ্রি বসাতে হবে। এখানে বিগার হচ্ছে কম্পারেটিভ ছিল, বিগারে সুপারলেটিভ বসাতে হবে। তাহলে ডিউ ইজ ওয়ান অফ দা বিগেস্ট ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ। ডিউ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ। বোঝা গেছে? ওয়ান অফ দা হবে। ইয়েস, একজন আমাদের মধ্যে দিয়েছেন, অলরেডি আনসার দিয়েছেন, ডিউ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ। অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে আপনারা এটা বুঝতে পেরেছেন। তাহলে এর স্ট্রাকচারটা আমি যদি লিখি, স্ট্রাকচার নিচের জায়গা আছে কিনা আমি একটু দেখি। আমি একটু লিখছি, যদি জায়গা না থাকে আমি একটু নিচে দিয়ে দেবো। আমি আর একটু নিচে করে দিচ্ছি, আপনারা দেখেন ক্যামেরাটা। তো দেখেন এই যে ডিইউ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ। তাহলে কি হবে, প্রথমে ডিইউ হবে না, অর্থাৎ প্রথম সাবজেক্টটাই থাকবে। স্ট্রাকচার লিখছি, প্রথম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস কি হয় বলেন তো, সুপারলেটিভ ডিগ্রির পরে এই যে মোস্ট আদারের পরের অংশ, মোস্ট আদারের পরের অংশটুকু বসে যাবে। এই যে সুপারলেটিভ ডিগ্রি প্লাস মোস্ট আদারের পরের অংশ, মোস্ট আদার এর পরের অংশ দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। দেখেন বোঝা গেল কিনা। জি বুঝেছি। ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ শেষের নাউন না, ঠিক মোস্ট আদারের পরের অংশ। শেষের নাউন তো না, আমরা ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ বসিয়ে দিয়েছি, মোস্ট আদারের যেটি পরের অংশ। ঠিক আছে, তাহলে দেখেন একটা করতে দিই, এটা দিয়ে শেষ করব। রাহুল is smart, Rahul is smarter than few other boys. Rahul is smarter than few other boys. তাহলে এটা করতে হবে আপনাদেরকে। Rahul is smarter than few other boys, এটা করতে পারবেন? পারলে আমাকে জানান, এটাই আপনাদের কাজ। আমি দেখে আপনাদের ক্লাসের কি করতে হবে সেটা বলে দেব, আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। নেক্সট দিন আমরা প্র্যাকটিস করব। দেখি কে কে পারছেন। ঝাপসা হয়ে গিয়েছে, আচ্ছা মেবি ঠিক হয়ে যাবে এবার। এটা সুপারলেটিভ করবেন, কারণ আমরা সুপারলেটিভে কাজ করছি না, সুপারলেটিভ করতে হবে। মেবি কোনো একটু প্রবলেম হচ্ছে, আমি দেখি। সুপারলেটিভ করতে হবে, সুপারলেটিভ। এখানে একজন লিখেছেন রাহুল ইজ ওয়ান অফ দ্য স্মার্ট বয়। দেখছেন কাছাকাছি যাচ্ছেন আপনার, রাহুল ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট বয়। কাছাকাছি যাচ্ছেন, দেখছেন আপনারা কিন্তু কাছাকাছি যাচ্ছেন। মাথায় বলে দিচ্ছি যে জিনিসটা এইভাবে হবে, তাই না? ওয়ান অফ দা দিয়ে দিলে জিনিসটা এইভাবে হতে পারে, কিন্তু একটু ছোটখাটো ভুল হয়েছে। দেখেন এখানে কি ভুল হয়েছে, রাহুল ইজ ওয়ান অফ দা স্মার্টেস্ট হবে,
একজন স্মার্ট লিখেছেন আর একজন স্মার্টেস্ট লিখেছেন, কিন্তু আরেকটা ভুল করছেন। রাহুল ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট, তাই না? বিকজ এটা তো সুপারলেটিভ, যে ডিগ্রিটা থাকবে সেই ডিগ্রিটা সুপারলেটিভ করতে হবে, ঠিক আছে? রাহুল ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট বয় না, কিন্তু এখানে কি হবে? বয়েজ হবে, স্মার্টেস্ট বয়েজ, ঠিক আছে? স্মার্টেস্ট বয়েজ। কেন বয়েজ হলো? এই ওয়ান অফ দার পরে তো সবসময় আমাদের প্লুরাল নাউন হয়, তাই না? এই জন্য হচ্ছে বয়েজ হয়েছে। আর ওয়ান অফ দার পরে সবসময় আমাদের, যেহেতু আমরা সুপারলেটিভ ডিগ্রি করতেছি, এটা স্মার্ট রাখা যাবে না, স্মার্টেস্ট অর্থাৎ 3 নাম্বার অবস্থা, সুপারলেটিভ অবস্থায় নিয়ে যেতে হবে। তো আশা করি বুঝতে পেরেছি। ওয়ান অফ দ্য স্মার্টেস্ট বয় না, স্মার্টেস্ট বয়েজ। পজিটিভ কি মানে কি বলতেছেন? স্মার্টেস্ট বয়, ইয়েস। লাস্টের দিকে আনসারগুলো আমি রাইট পাচ্ছি। রাহুল ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট বয়েজ, রাহুল ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট বয় না, বয়েজ। রাহুল ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট বয়েজ, ঠিক আছে? বয়েজ বয়েজ, এই জিনিসটাই খেয়াল রাখতে হবে যে এই কোন শব্দের সাথে নাউনটা কি হয়, এটা একটু খেয়াল রাখলে আমাদের হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। তাহলে আপনারা এটা বুঝতে পারলেন। এইবার আপনাদের আজকের এই পর্যন্তই ক্লাসটা, এর বাইরে আমাদের করা লাগবে না। এখন বিষয়টা হচ্ছে যেটা, সেটা আপনারা কি করবেন, আজকের কাজ কি? আপনারা এই 2 দিনের যে ক্লাসটা হলো, 2 দিন যে একটা নোট আসছে না, এই নোটটা সবাই, আমি আজকে স্পেশালি বলবো, এই ডিগ্রিটা যতটুকু না টিচার বুঝিয়ে দেবে তার থেকে নিজের গবেষণাটা বেশি করতে হবে। জাস্ট এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন, নিজের সময়টা এই টপিকের উপর নিজের সময়টা একটু বেশি দিতে হবে। আপনারা একটু কাইন্ডলি দয়া করে নোটটা সবাই করবেন। নোটটা করে ওই নোটটা নেক্সট ক্লাস আসা পর্যন্ত আপনাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট নোটটা বারবার পড়বেন। দ্যাটস ইওর টাস্ক। যদি এটা করতে পারেন আপনি, আমি বলছি এটা জিনিসটা, ডিগ্রিটা সহজ হয়ে যাবে। নোটটা সবাই করবেন, আমি সবার নোট গ্রুপে দেখতে চাই, এটা আমি পার্সোনালি দেখতে চাই, বিকজ এই ডিগ্রিটা আমাদের কমপ্লিট হওয়া দরকার। এটা অনেক সময় বেশি অনেকেরই কাজে লাগবে। আমি জানি অনেকেই টিউশন করান আপনাদের মধ্যে, তো টিউশন করানোর সময় কিন্তু জিনিসগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং কাজে লাগবে। তো আশা করছি আমরা প্র্যাকটিসের মাধ্যমে জিনিসটা সহজ করতে পারবো। নেক্সট দিন আরও সহজ হয়ে যাবে যখন আমরা লাইভে সলিউশন করব। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।